হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব সজনে ডাঁটার একটি রেসিপি। তো রেসিপিটি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। তো আজকে রান্নায় আমি চিংড়ি মাছও ব্যবহার করব। আজকে রেসিপিটি করব পাতলা ঝোলের একটি রেসিপি। সজনে ডাঁটা, চিংড়ি মাছ আর আলু দিয়ে এই রেসিপিটি করব। তো সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। গরমের দিনে সজনে ডাঁটার এই রেসিপিটি খেলে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায়। তো আপনারাও সবাই আমার মতো করে পাতলা ঝোলের এই রেসিপিটি করে খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তো আমার এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা। এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। তো এখন আমি হালকা একটু পানি অ্যাড করব। পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি বেড়ে যাবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলায় তেল উঠে গেছে। এখন আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা কষিয়ে নেব ভালো করে। টমেটো আমি অ্যাড করেছি এখানে 2টা। তো এখন কষানোর পালা। তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার রেসিপিতে আপনি টমেটো অ্যাড করলে দেখবেন টমেটো স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। তো এখন আমার কষানো হয়ে গেছে, পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারিটা। সজনে ডাঁটার এই রেসিপিটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আমার নিজের মতো করে রান্নাটি করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, মিডিয়াম আঁচে আমি পুরো রান্নাটি কমপ্লিট করে নেব। পানিটাও আমি কম ব্যবহার করেছি, বেশি পানি ব্যবহার করলে আবার ডাঁটাটা একবারে নরম গলে যেতে পারে। তো এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট।